নমস্কার বন্ধুরা, রমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা রান্নার দেখাচ্ছি সেটা হচ্ছে, দেখুন, খোসার চচ্চড়ি। এই কুটনোর যে আমরা যে আনাজের খোসাগুলো ফেলে দিই অনেক সময়, এবারে সেইগুলো দিয়ে যদি একটা রেসিপি করা যায় তাহলে অসম্ভব সুন্দর খেতে লাগে। তা দেখুন, আমি এইরকম সব কুচো কুচো করে এর মধ্যে সমস্ত খোসাগুলোকে কুচো কুচো করে কেটে নিয়েছি। এর মধ্যে ঝিঙের খোসা, আলুর খোসা, পটলের খোসা, আপনারা চাইলে কুমড়োর খোসা, লাউয়ের খোসাও এরম দিতে পারেন। তা আমি এই দিয়ে দেখুন একটা চচ্চড়ি বানাচ্ছি, একদম সিম্পল অথচ খেতে দুর্দান্ত স্বাদের হয়। এটা গরম গরম রুটির সাথে, গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগে। তা কিভাবে করছি দেখুন, আমি দেখাচ্ছি। কড়াই দেখুন 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। এটা সর্ষের তেলেই করলে ভালো টেস্ট হবে, আর সাদা তেলে চাইলেও আপনারা করতে পারেন, কিন্তু সর্ষের তেলে করাটাই ভালো। এই দেখুন, আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে, আর একটু 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এবারে দেখুন এইগুলো দিয়ে দেবো। একদম বেশি মশলাও না, অথচ খেতে দুর্দান্ত হয়। আমি ঠিক যেভাবে করছি আপনারা ঠিক এইভাবে করুন, করে খান। কেমন লাগে আমাকে জানাবেন। আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন। একদম একটা সিম্পল রান্না, অথচ খেতে অসাধারণ লাগে। এরমভাবে সরু সরু করে কেটে নিয়ে এটা একটা চচ্চড়ি দারুণ সুন্দর হয়। আমি ঠিক যেভাবে করছি আপনারা ঠিক এইভাবে করুন, করে খান। দেখুন বন্ধুরা, এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, আন্দাজ মতন একটু নুন দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের আন্দাজ মতন স্বাদ অনুযায়ী দেবেন। একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটা ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর ঝালটা আপনারা বুঝে দেবেন। আমি একটু এতে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, ঝাল লঙ্কার গুঁড়ো। এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে আলুর খোসা দিয়েছি, ঝিঙের খোসা, পটলের খোসা, আপনারা চাইলে আলু সবজির খোসাও দিতে পারেন। এতে দেখুন একটু জল দিয়ে দিলাম। এগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য এটা জল দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে আবার ফিরে আসছি। দেখুন বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর আমি এটা ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এই যে দেখুন, জলটা অনেকটাই শুকিয়ে গেছে, আর একটু শুকনো শুকনো মতন হবে। নুনটা আপনারা একটু টেস্ট করে দেখে নেবেন। আমি একটু এতে সামান্য একটু মিষ্টি দিচ্ছি। এই দেখুন, সামান্য অল্প একটু মিষ্টি দিলাম। এটা যেহেতু চচ্চড়ি, ওই জন্য শুকনো শুকনো করেই নামাবো। কোনো মশলাও নেই এতে, কিছুই না, অথচ সিম্পল একটা রান্না, খুব সহজেই হয়ে যায়, আর খেতে লাগে দুর্দান্ত সুন্দর। গরম গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে এই রেসিপিটি। আপনারা খান, করে কীরকম লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে নতুন কোনো রেসিপি ছাড়লেই আপনাদের কাছে যাতে সহজেই পৌঁছে যায়। এই যে দেখুন, রান্নাটা আমার একদম হয়ে গেছে। ঠিক আমি যেভাবে করলাম আপনারা ঠিক এইভাবে খান। কেমন লাগলো আমাকে জানাবেন। এই যে কমপ্লিট হয়ে গেছে, পুরো জলটা শুকিয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। ব্যাস, আজ তাহলে এই পর্যন্ত। নমস্কার।